আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুদ ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলমিনের সমস্ত নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা যেন আমাদের সমস্ত বালা মুসিবতের হাত হইতে হেফাজত করেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, এবং এখন পর্যন্ত যে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ দূরে রাখছেন এর জন্য শুকরিয়া আদায় করতেছি। আমিন। মাননীয় ডিজিডিপি মহোদয় এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, স্যার, আমাদের যে সমস্ত এক্সপ্রেসওয়ে অথবা হাইওয়েগুলি রয়ে গেছে, এশিয়ান এক্সপ্রেসওয়ে সহ প্রত্যেকটি এক্সপ্রেসওয়ে, হাইওয়ে এবং ইন্টারসিটির রাস্তাগুলিকে এত দ্রুত মেরামত করা দরকার যেন সেখানে আমাদের 30টি F-7 বিজিআই এবং 8টি MiG-29 বিমান ল্যান্ড করতে পারে। যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে মায়ানমারের সাথে সবার আগে আমাদের বিমানবন্দরগুলি আক্রান্ত হওয়ার কথা, এই জন্য যদি কিয়ামত পর্যন্ত আমাদের শুধুমাত্র এই 30টি F-7 বিজিআই থাকে আর 8টি মাত্র MiG-29ই থাকে, দয়া করে আল্লাহর ওয়াস্তে স্যার রাস্তাগুলিকে এমনভাবে তৈরি করুন। 24 এবং 32 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দিন যেন স্যার ওরা সমস্ত এক্সপ্রেসওয়েগুলিকে 300 ফুট যে এক্সপ্রেসওয়ের মতো করেছে সেরকমভাবে এবং এর চেয়েও ভালোভাবে আমাদের যুদ্ধবিমানগুলিকে ল্যান্ডিংয়ের মতো করতে পারে, যেটা ভারত এবং পাকিস্তান বহু বছর আগে করেছে। এতে আমরা রাস্তাগুলিকেও এয়ারপোর্ট হিসেবে ব্যবহার করতে পারবো, বিশেষ করে যুদ্ধ বিমানের ক্ষেত্রে, ওঠানামা করার ক্ষেত্রে। আর যদি নতুন যুদ্ধ বিমান আসে তাহলে তো আরও ভালো কথা, আলহামদুলিল্লাহ। স্যার, দ্বিতীয়ত অনুরোধ হইতেছে যে বাংলাদেশের ওয়ার রুম বা এরকম যেখানেই কিনা বাংকার রয়ে গেছে সেখানেই স্যার বাংলাদেশের এমন ডিটেলস, ডিজিটাল ম্যাপিং এবং হাতে আঁকা ম্যাপ এবং স্যাটেলাইট তথ্যভিত্তিক ম্যাপ তৈরি করা উচিত, যেখানে প্রত্যেকটা মেঠো পথ, প্রত্যেকটা জেলার পাশে, উপজেলার পাশে অথবা থানার পাশে প্রত্যেকটা মেঠো পথ যেন চিহ্নিত থাকে, এবং ধীরে ধীরে আগামী 10 বছর সময় ধরে সামরিক বাহিনী যেন সেগুলি রেট্রোফিকেশন করে সেগুলিকে মজবুত করার ব্যবস্থা নেয়। স্যার, যুদ্ধের সময় শত্রুকে চমক দেওয়ার জন্য এই রাস্তাগুলি কাজে লাগবে। তৃতীয় যে জিনিসটি মাননীয় সামরিক বাহিনীর অফিসারদেরকে বলতে চাচ্ছি, স্যার, আমাদের জন্য যদি এখন পর্যন্ত RSOPV এবং RS মিসাইল বোর্ড অর্ডার দেওয়া না হয়ে থাকে, বিনয়ের সাথে বলতেছি স্যার, RSOPVর কথা ভুলে যান, দয়া করে RS মিসাইল বোর্ড, RS-95 মিসাইল বোর্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল বাংলাদেশ সামরিক বাহিনীতে, বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত করুন। ইসরায়েলের তৈরি সুপার ডিভোরা MK3 একটি দুর্দান্ত মিসাইল বোর্ড, আমরা এক্ষেত্রেও মায়ানমারের পিছনে পড়ে যাচ্ছি। স্যার, দয়া করে চিন্তা করুন। সালাম।